দেখো সবার এক প্রশ্ন, সেই কাল রাত্রে ওইভাবে ঝগড়াঝাটির পর এত তাড়াতাড়ি কি করে মিটমাট হলো? এসব আর কি বলছো তুমি? দেখো, ঝগড়াঝাটির পরে বন্ধ দরজার ভেতরে কিভাবে সবকিছু মিটে যায় সেই প্রসঙ্গটাই বা তুললে। তুমি কি লজ্জা শরমের মাথাটা নতুন বছর খেয়ে ফেলেছো নাকি? শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে যেও না। আমার বক্তব্য হলো যে মিটমাট যখন হয়েই যাবে, সব ঠিকঠাক হয়েই যাবে, তাহলে ওইভাবে নিজের হাতটা আঘাত করার কি দরকার ছিল শুনি? শীতকাল পড়েছে, কি ব্যথা হয় দেখবি। এই হ্যাঁ, এইটা একটা কিন্তু মানে আমারও লেভেলের প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, যে তোদের এই লেভেলের ঝামেলাটা কি করে মিটলো বলতো? হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু সত্যি কথা। মানে যদি জানতে পারো তাহলে জানিও, কিন্তু তাহলে আমরাও একটু অ্যাপ্লাই করব। তুমি না আমার স্ট্রেস হওয়া নিয়ে চিন্তা করো, অথচ দেখো আজ তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ালে। তবে আজকের পর থেকে আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবো কিনা এটা ভাবতে হবে দুর্জা। তোমার এমন কি সমস্যা যেটা তুমি আনিশাদের সঙ্গে শেয়ার করতে পারলে কিন্তু আমার সঙ্গে পারলে না? না না, আমাকে রানীকে সব বলতে হবে, সব জানাতে হবে, নাহলে আমি শান্তি পাচ্ছি না। আমি তো কোনো অন্যায় করিনি, তাও কেন ভুল বুঝবে ও আমাকে? বাবা, ও টেনশন করবে বলেই তো আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম। আমি তো ওকে ঠকাইনি। ওর শরীরটা খারাপ হয়েছে শুনলাম। না না, আমাকে সবটা মিটিয়ে ফেলতে হবে। আবার কি হলো? রাগ করে তো চলে গিয়েছি। আমার তো একটা কথা শোনার প্রয়োজন বোধ করলেন, সবার সামনে যা তা বলি। এখন তো আসার কোনো দরকার ছিল না। যাও, চলে যাও। তাই বুঝি? তা এতক্ষণ তো বিছানায় শুয়ে ছটপট করছিলে, অস্থির হয়ে ভাবছিলে রানীকে কখন নিয়ে আসি, আর সেই জন্যই তো বোধহয় দরজাটা খুলেছিল, তাই না? মোটেই না। আবার মিথ্যে কথা বলছো। একদম ওইভাবে তাকাবেন আমার দিকে। বলার সময় তো মনে থাকে না, যা মনে আসে তাই বলে দাও। একবার আমি কি বলছি সেটা শোনার প্রয়োজন বোধ করো না। না জেনে কেন কথা বলো? এই কে 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 রে? এই রে, শেষদা তো, শেষদাকে এবার ঘরে পাঠাতে হবে। ওখানেও তো একই অবস্থা। তুমি দাঁড়াও। এই শেষদা, শেষদা, ওঠ ওঠ ওঠ, ঘরে যা, ঘরে যা। আরে বাবা, ঘরেই তো আছি। আরে এটা তোর ঘর না, ওঠ বাবা, ওঠ। এই যে ঘর না? না, ওঠ ওঠ ওঠ, আমার হাতে ব্যথা। এই ভাই, কি করছিস? এদিকে না, এদিকে। আরে এদিকে না, এদিকে। এ তো পুরো চাবি দেওয়া পুতুল হয়ে গেছে। এই চল, বাঁদিক বাঁদিক ফেলে দেবে সব। বাঁদিক, হ্যাঁ বাঁদিকে যা, সাবধানে।
সব শুনবো বলেই এলাম। বারবার মনে হচ্ছিল আমার কোনো একটা হিসেবে গন্ডগোল হচ্ছে। আর নিশাদিকে তো চিনি, ওই জন্য আরো অস্বস্তি হচ্ছিল বেশি। আর তুমি এরকম মিথ্যে কথা বলে কারোর সঙ্গে যাবার মানুষও না। কি হয়েছে সবটা বলো আমাকে দুর্জয়। কি কারণে তুমি এতটা ডিস্টার্ব ছিলে যে অনিশাদির সঙ্গে তোমাকে যেতে হলো? পেশেন্ট নিয়ে কোনো সমস্যা হয়েছিল? কিন্তু সেটা হলে তো লুকানোর প্রয়োজন হতো না, আর নার্সিং হোম থেকেও নিশ্চয়ই যেতে না। বলো দুর্জয়, কি হয়েছিল? আজকে নার্সিং হোমে একটা রিপোর্টার এসেছিল। ওই আমার পেশেন্টদের মেডিসিন বিল নিয়ে একটা স্ক্যাম। উনি একজন সাংবাদিক, বলছেন তুই নাকি পেশেন্টসদের বেশি বেশি মেডিসিনস প্রেসক্রাইব করেছিস সো দ্যাট ইউ ক্যান গেট ইউর ডিজায়ার্ড মানি। কাল যখন আপনাকে আমি বলেছিলাম ইনভিটেশন ফাইলগুলো সাইন করার আগে যে একবার চেক করে নিন, বলিনি? তাহলে করেননি কেন? কেন করেননি? এই গরমিলটা হলো কি করে? অনিশা, বিলিভ মি, এগুলো ইচ্ছে করে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছু করিনি। আমি জানি। আরে করেছেন কি না সেটা নিউজে দেখে নেবেন। চোখের সামনে তো দেখলাম কেমন মানুষ আপনি, সাবঅর্ডিনেটদের গায়ে হাত তোলেন। এই ঘটনাটা যখন পাবলিক হয়ে যাবে না, তখন দেখবেন মেডিকেল কাউন্সিল কি করে সেটা ভাববেন তখন। এরকম একটা স্ক্যাম আমার ক্যারিয়ারে কত বড় ক্ষতি করে দিতে পারে বুঝতে পারছো না? নি পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি। তাহলে ডক্টর আন্টি ঠিকই বলেছিলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। হ্যাঁ, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, এই সাংবাদিকের কাছে যেসব প্রমাণ ছিল সেগুলো নিশ্চয়ই অনিশাদি নিজের কাছে রেখেছে? হ্যাঁ, তুমি কি করে জানলে? আর অনিশা তো বললো ও সব টাকা দিয়ে কিনে নিয়েছে। আমি বললাম প্রমাণগুলোকে সব নষ্ট করে দিতে, এমনকি এটাও বললাম যে পুলিশের প্রপার ইনভেস্টিগেশন করাতে, কিন্তু ও শুনলো না। বললো এতে নাকি নার্সিংহোমের রেপুটেশন নষ্ট হবে। এইসব নিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম, আমার কিচ্ছু ভালো লাগছিল না। আর তখনই ও আমাকে নিয়ে বেরোবে বলে। আর আমি ব্যাস দুর্জয়, আমার যা শোনার আমি শুনে নিয়েছি। এখন এই ঘটনাটা আমার কাছে একদম জলের মতো পরিষ্কার। আমি সব বুঝতে পেরেছি। কিচ্ছু বোঝোনি তুমি, বুঝলে এতটা অবিশ্বাস করতেই না তুমি আমাকে। দুর্জয়, আমার কিন্তু রাগ হয়েছিল তুমি মিথ্যে কথা বলেছিলে বলে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলেছি, যাদের বলতে বাধ্য হয়েছি। ওই সময় আমার বাড়িতে আসতে ইচ্ছা করছিল না। কোনো অন্যায় না করে আমার ক্যারিয়ার শেষ হতে চলেছিল। আমি কি করে বাড়ি সবার সামনে আসতাম, তোমাকেই বা কি করে মুখ দেখাতাম? এই সব কিছু ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল, মাথা কাজ করছিল না। দুর্জয়, রানী শুধুমাত্র তোমার স্ত্রী নয়, আগে সে তোমার বন্ধু, যাকে তুমি বিশ্বাস করে তোমার সব কথা বলতে পারো। তোমার যখন কষ্ট হচ্ছিল প্রথম ফোনটা তো আমার কাছে আসা উচিত ছিল দুর্জয়। আজ আমার যদি কোনো বিপদ হয় প্রথম ফোনটা আমি কাকে করব? তোমাকে দুর্জয়।